নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 15ই জানুয়ারি থেকে 21শে জানুয়ারি এই সপ্তাহটি মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি ও বৃষভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে কুম্ভ রাশিতে গোচরে সোমবার পুরো দিন অবস্থান করতে দেখা যাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা, ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। যে বিষয়গুলির প্রতি এই সময় খেয়াল রাখা উচিত, চন্দ্র এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। সুতরাং মানসিক স্থিতির সাথে সাথে স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অথবা গৃহে বড়দের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। মঙ্গলবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে বৃহস্পতিবারের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, যারা বিদেশে কর্মরত বা এমএনসিতে কর্মরত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। যে বিষয়গুলির প্রতি খেয়াল রাখা উচিত, চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণদোষ তৈরি হবে। আর গ্রহণদোষ তৈরি হবার কারণে নিজের ভুলে কর্মক্ষেত্রে এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে ব্যবসায়িক স্থলে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। নিজেদের ক্রোধ জেদ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে, যার কারণে ক্রোধ জেদের প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। গৃহে বাদ বিবাদ আসতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। বৃহস্পতিবার চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। মেষ রাশিতে চন্দ্রমাকে গোচরে শনিবার সকাল 8টা 50 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে বৃহস্পতির সাথে যুতি করবে, আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির কোনো প্রচেষ্টা করছেন, তারা এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য উভয় ক্ষেত্র থেকেই অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। শনিবার সকাল 8টা 50 পর চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে উচ্চস্থ হবে। বৈদেশিক কাজকারবারের সাথে যারা যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, এমএনসিতে যারা কর্মরত, তাদের এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সপ্তাহের অন্তিম ভাগে যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় এবং বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের কোনো সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য
যদি গণেশজির উপাসনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।